বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইনশাআল্লাহ আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আসলে ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স হইতেছে, মনে করো, বাস্তব জগতে বা কল্পনার জগতে কিছু বস্তু বা সংখ্যাকে আমি একসাথে করলাম, একটা প্যাটার্নে আমি একসাথে করলাম, এটাকে আমরা বলি ম্যাট্রিক্স। সাপোজ ধরো ম্যাট্রিক্সটা আমরা জানি যে এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয়। ধরো এখানে কিছু জিনিস থাকে, এ বি সি ডি ই এফ, সাপোজ ধরো থাকলো, এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো এরকম শোয়ানো শোয়ানো থাকে, এগুলোকে আমরা নর্মালি বলি সারি। এগুলোকে আমরা বলি কি? সারি। আর যেগুলো এরকম লম্বা লম্বা ভাবে থাকে না, এগুলোর নাম কলাম। সাপোজ ধরো আমি কিছু পোলাপানরে বললাম যে তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও। ওরা কি করে? একজনের মাথার উপর একজন দাঁড়ায় নাকি একজনের পিছে একজন দাঁড়ায় বলো তো? যেহেতু একজনের পিছে একজন দাঁড়ায়, এরকম সারি কি হবে বলো দেখি? একজনের পিছে একজন হবে। আর কলাম, বিল্ডিং এর কলামগুলো কি শোয়ানো থাকে নাকি দাঁড়ানো থাকে বলো তো? যেহেতু দাঁড়ানো থাকে, এর জন্য কলামগুলো কি হবে বলো দেখি? এরকম সোজা সোজা হবে। আচ্ছা, এটা তো গেল আমাদের সারি কলাম। এখন ম্যাট্রিক্স যেটা হয়, এটা একটা ওয়ার্ডার থাকে। ওয়ার্ডারটা কি? ওয়ার্ডার হইতেছে আমাদের সারির সাথে যদি আমি কলামকে গুণ দিই, এই সারি ইন্টু কলাম, এটাকে বলা হয় আমাদের ওয়ার্ডার। ওয়ার্ডারটা কই লেখা হয়? এই যে এই জায়গাটাতে লেখা হয় ওয়ার্ডার। আচ্ছা দেখি তো, এখানে সারি আছে কয়টা? একটা দুইটা সারি। আর কলাম কয়টা? একটা দুইটা তিনটা কলাম আছে। তাহলে দুইটা সারি তিনটা কলাম, তাহলে 2 × 3, এটা হইতেছে ওয়ার্ডার। আচ্ছা, ওয়ার্ডার দিয়ে আমরা ম্যাট্রিক্সটা দেখতে কেমন এটা বুঝি। এটা ডাজ নট ম্যাটার। এখন যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের অনেক টাইপের ম্যাট্রিক্স আছে, ওগুলো একটু ছোট করে দেখে ফেলি। ধরো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্সটা কি? জি ম্যাট্রিক্সে মাত্র একটা সারি থাকবে। কি থাকবে? জাস্ট একটা সারি থাকবে। ধরো দিকে এ বি সি, একটা মাত্র সারি না? যে ম্যাট্রিক্সে মাত্র একটা সারি থাকবে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। আর কলাম ম্যাট্রিক্সটা কি হবে? কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সটা ঠিক ওইরকমই হবে যে একটা মাত্র কলাম থাকবে। একটা মাত্র কলাম যেটা থাকে, ধরো এ বি সি, দেখো তো এটার মাত্র একটা কলাম না? তিনটা সারি, কিন্তু দেখো কলামের দিক দিয়ে কিন্তু একটাই কলাম। আচ্ছা, এরপরে দেখবো আমরা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হইতেছে সারি আর কলাম কি থাকবে? সেম থাকবে। ধরো 1 2 3 4, দেখো এখানে দুইটা সারি দুইটা কলাম, তাহলে কি হলো? এটা আমাদের একটা কলাম ম্যাট্রিক্স হয়ে গেল। সরি, এটা আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স হয়ে গেল। তারপর ধরো এরকম আরো হইতে পারে বর্গ ম্যাট্রিক্স। ধরো তিনটা তিনটা করেও হইতে পারে। ওকে, যেরকম একটা উদাহরণ দিই তাইলে, ধরো এ বি সি ডি ই এফ আই জে কে, ঠিক না? ওকে, এরপরে বর্গ ম্যাট্রিক্সের পরে আমরা আসি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা আবার কি? এটা একটা ধরনের বর্গ ম্যাট্রিক্স, কিন্তু দেখো আমাদের ম্যাট্রিক্সের এইটাকে বলি আমরা প্রধান কর্ণ। মানে এটার জন্য কি বলো দেখি? এই যে এই জিনিসটা হবে কি বলতো? প্রধান কর্ণ। প্রধান কর্ণে শুধু মান থাকবে, আর বাকি সব মান কি থাকবে বলতো? শূন্য থাকবে। তাইলে ওইটাকে আমরা বলবো আমাদের কর্ণ ম্যাট্রিক্স। সাপোজ ধরো আমার এ বি সি আছে, আর বাকি সব জায়গায় কি আছে? 0 0 0 আছে। তাহলে হয়ে গেল কি বলতো? আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আজকে আমি ম্যাট্রিক্সের একটু ধারণা দেখতেছি একটু এই ভিডিওতে। আচ্ছা, এরপরে আমরা দেখব হইতেছে ধরো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার মানে কি? আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্সটা এক ধরনের কর্ণ ম্যাট্রিক্সই। এটা এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু এটা যে জিনিসটা করে যে কর্ণের সবগুলোর মান সেম থাকে,
ধরো এ থাকলে এই থাকবে, বি থাকলে বি থাকবে। তাহলে কিরকম হবে, ধরো আমাদের এখানে এ এ এই আছে, সবগুলোই এ, আর বাকি সবগুলো কি হবে, জিরো, মানে সেইম সব কর্ণের মান থাকবে। এরপর যদি আমরা দেখি স্কেলার ম্যাট্রিক্স শেষ হয়ে গেল। এরপর আমাদের আছে কি বলতো, আমাদের অভেদ ম্যাট্রিক্স, এটা খুব গুরুত্বপূর্ণ। অভেদ ম্যাট্রিক্সটাকে আমরা নর্মালি এরকম আই দিয়ে লিখি, এটাকে আবার একক ম্যাট্রিক্সও বলে। এটা যেরকম আমাদের নর্মালি এক আছে না, অঙ্কের এক, একের মতো কাজ করে। সাপোজ ধরো তুমি 5কে 1 দিয়ে গুণ করলা, তাহলে কি হবে, 5 5ই থাকবে। মানে কি অভেদ ম্যাট্রিক্সকে কোনো কিছু দিয়ে গুণ করলে ওইটা ওইটাই থাকে। আচ্ছা বাদ দিয়ে, যাই হোক, খেয়াল করো অভেদ ম্যাট্রিক্সটা দেখতে কিরকম। এটা স্পেশাল এক ধরনের কর্ণ ম্যাট্রিক্সই, কিন্তু এটা কি হবে জানো, যে আমাদের স্কেলার ম্যাট্রিক্সের মতো, কিন্তু সবগুলোর মান 1 থাকবে। কি থাকবে, 1 থাকবে। এটাকে বলবো আমরা আমাদের কর্ণ, সরি, অভেদ ম্যাট্রিক্স। এটার একটা স্পেশাল নাম আছে, দেখো দেখি এখানে 1 কয়টা, 1 যেহেতু 3টাকে আমরা I3 বলি। আবার যদি এরকম হইতো I2, ওইটা হইতে কি বলতো, মাত্র 2টা 1 থাকতো। আচ্ছা, এটা শেষ। তারপর আমাদের কিছু ম্যাট্রিক্স আছে, যে আচ্ছা অভেদ ম্যাট্রিক্স সম্বন্ধে একটু কথা বলি। আমরা তো জানি যে ধরো আমি একটা কাজ করলাম, আচ্ছা এ কে এ দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কি হবে, 1 হবে না বলো। আমরা এটাকে একটু আরেকভাবে লিখতে পারি, এ কে এবং নিচের এটা এ ইনভার্স হয়ে গেল, মানে জিনিসটা 1। ম্যাট্রিক্সের বেলায় যে জিনিসটা হবে, ম্যাট্রিক্সের বেলায় আমরা এই 1 আর লিখবো না, 1-এর জায়গায় লিখবো এটাকে আই লিখবো। কি লিখবো, আই লিখবো। তাহলে বুঝাচ্ছে না, এটা অনেক বেশি অভেদ ম্যাট্রিক্স আমরা দেখবো সামনে ইনশাআল্লাহ। তারপর আছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স, তারপর স্কেলার ঘাতী ম্যাট্রিক্স, ওগুলো দেখবো। ওগুলো জিনিসটা কি, ধরো একটা ম্যাট্রিক্স, আচ্ছা ম্যাট্রিক্সের দেখো আমরা তো জানি এ কে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে কি হবে, এ স্কোয়ার হবে না, হ্যাঁ। আচ্ছা, এই সমস্ত জিনিস করার পরে ধরো আমি এ কে এ দিয়ে গুণ করলাম, গুণ করার পরে এই স্কোয়ারের মানটা যদি আমাদের আই চলে আসে, তাহলে আমরা এটাকে অভেদ ঘাতী ম্যাট্রিক্স বলবো। আর সামনে আরও দেখবো ইনশাআল্লাহ। এগুলো নর্মালি কিছু জিনিস ছিল। আচ্ছা, যেহেতু বেসিক দিতেছি এই ভিডিওতে, একবারে সব কিছুই দিয়ে দেই ইনশাআল্লাহ। ওকে, এরপরে আরেকটা লাস্ট একটা জিনিস দেখবো, ধরো ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, বুঝছো, মানে আমরা এটাকে বলি ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স। ট্রান্সপোর্ট, আচ্ছা বানান ভুল গেলে যেতে পারে। ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স অনেকটা আমরা দেখি কি হয়। ধরো আমাকে এ দেওয়া আছে, এ -2 3 1 4 7 দেওয়া আছে আর কি। আমাকে বললো এ কে ট্রান্সপোর্ট করতে, ট্রান্সপোর্ট আমাকে বড় হাতে টি লিখতে পারে, বা এ দিয়ে ছোট হাতে টি দিতে পারে, বা এ দিয়ে এরকম একটা উপরে বার দিয়ে দিতে পারে, যে কোনো তিনটার একটা দিবে। সবগুলোই ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স বুঝায়, যে কোনো একটা হইলেই হইলো আর কি। আচ্ছা, এইটা হইলে আমি কি করব, ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স হইলে আমি সারিগুলোকে কলাম বানায় ফেলবো, কলামগুলোকে সারি বানায় ফেলবো। ধর এইখানে যে মানগুলো আছে সারিতে আছে না, এটা আমি কলামে লিখবো 1 -2 3, আর এটা 1 4 7। ওকে, আচ্ছা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা যোগ বিয়োগগুলো দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।